হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলা শিরোর ডাক শুনে তো আমাকে উঠতেই হলো। আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। তারপর ঠাকুরের জামা কাপড় কাচতে দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর না, মানে রোদ আছে বাট কিন্তু তেমন রোদের তাপ নেই, খুবই সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। আর আকাশটা জাস্ট ভালো লাগছে, কিছু নেই আকাশের, তাও জানি না কেন ভালো লাগছে। তারপরে আমি দিয়ে দিলাম পুজো, কারণ মা উঠলে আমাকে এক্ষুনি দোকানে পাঠিয়ে দেবে। আর দেখো বলতে না বলতেই দোকানে পাঠিয়ে দিয়েছে। এখানে সয়াবিন, দুধ আরও কী সব আনতে দিয়েছে, আমি ভুলেও গেছি। আর এত উপরে না আমার বাড়িটা, কি বলবো। আর মা কি একটা রেসিপি দেখেছে, ভগবান জানে, হাফ জিনিস আমাকে আনতে দিয়েছে আর হাফ জিনিস আনতে ভুলে গেছে, তাই আমাকে আবার পাঠিয়েছে। এখানে ঘি, দুধ আর এটা কি বলে জানো, এলাচ, এগুলোই আনতে পাঠিয়েছিল। আর এখানে আমাকে ঘরে ঢুকতে পারছি না, কারণ শিরো ওখানে দাঁড়িয়ে আছে। আমি তো গেটটা খুললেই ও দৌড় একদম নিচে। সকালবেলার টিফিন কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি। এখানে মিক্স ফ্রাইড রাইস করেছিলাম আর আলুর দম ছিল সেটা। আর এখানে মা বানাচ্ছে পায়েস, হঠাৎ চাই না। তারপরে এখানে দেখো মায়ের থোবড়া ছাড়া তো ভিডিও ইনকমপ্লিট। এখানে মা চাল ধুচ্ছে, তার সাথে সয়াবিন ভিজিয়ে দিয়েছে। আর এখানে দেখতে দেখতে আমার খাবারও রেডি। আর শিরোকে যাদের বলে যে চল তোকে বিস্কুট খাওয়াবো, দেখো এক্ষুনি পালাবে। ও বিস্কুটের নাম শুনলেই পালায়, কেন কে জানে। আর এখানে মায়ের পায়েস রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আমি একটু উপর দিয়ে কেশর দিয়ে দিলাম যাতে ভালো লাগে। তারপর শিরোকে একটু চটকাচ্ছিলাম, চটকানোর নাটক করে লাস্ট শেষমেশ ওকে এখানে খরগোশ বানিয়ে দিয়েছি। আর খরগোশ বানাতে বানাতে ভাবলাম না, ওকে তো বিস্কুট খাওয়াতে হবে, একটু চটকে মটকে তারপর ওকে পটিয়ে নেবো। এখন বিস্কুট খাওয়াতে হবে ওকে, সেই তো ওকে বিস্কুট খেতেই হবে। এত নাটক করে কেন সকাল থেকে বুঝি না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তারপরে গিয়ে ওর বিস্কুট খায়। আর ভাত খাই বিকেলবেলা, সন্ধেবেলা। তারপরে এখানে দেখো রাতেরবেলা ক্লিপ নিচ্ছে, এখানে শিরো ভেজলিন খাচ্ছে। আর ওকে যখন বললাম দাঁড়া ডাকছি, দেখো পুরো ভিজে বিড়াল হয়ে গেছে। তো আজকের এই অবধি, বাই বাই।